মতন এই বুধবারেও আমরা বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রদের উদ্দেশ্যে গণিতের ক্লাস শুরু করব। ছাত্ররা তোমরা যারা অঙ্ক করে পাঠিয়েছো আমাকে, তোমাদের সকলকে আমি অভিনন্দন জানাই যে তোমরা উৎসাহ ভরে আমার ক্লাস অনুসরণ দেখছো বা ফলো করছো এবং আমার কথা মতো তোমরা অঙ্ক করছো। আমিও তোমাদেরকে উৎসাহিত করছি, এভাবেই অঙ্ক চালিয়ে যাও, তাতে তোমাদের পাঠ্যক্রম থেমে থাকবে না, ক্রমশ এগিয়ে যাবে, যা আগামী শ্রেণীতে তোমাদের যে পাঠ্যক্রম আছে সেগুলিতে সেই পাঠ্যক্রম অনুসরণ করতে সুবিধেও হবে। কারণ একটি ক্লাসের পড়া সম্পূর্ণ অসম্পূর্ণ থাকলে পরবর্তী ক্লাসে গিয়ে বুঝতে অসুবিধা হয়। যাই হোক, আমি বেশি কথা বলবো না, কারণ আমাদের ক্লাসের যে বিষয়বস্তু আছে সেগুলোকে দেখা তোমাদের বেশি জরুরি। তবে দু একটি কথা বলি, যেমন অনেকে আমাদের গত সপ্তাহের আমরা যে সমস্যাগুলো করেছিলাম সেইগুলো করতে গিয়ে কেউ কিছু অসুবিধার সম্মুখীন হয়েছো। যেমন আমি একটু বলি, সেটা হচ্ছে নিজে কোষে দেখি 12.1 কোষে দেখি 12.1-এর অনেকে বলেছো যে 10-এর দাগের 2 আর 3 এই দুটো অঙ্ক অনেকে বুঝতে পারছো না। আমি একটু বলছি, দেখো অঙ্কটা যেটা দেওয়া আছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান লিখি যখন x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই সমান 5 এবং 1। আমি না পুরো অঙ্কটা বলে দিচ্ছি না, শুধু এটুকু বলছি, ভাবো যে ওই 8xy-কে যদি আমরা লিখি 2 ইন্টু 4xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি অঙ্কটা করা যায়? 8xy-টাকে ভেঙে দিয়ে যদি লিখি 2 ইন্টু 4xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কি অঙ্কটা করা যায়? একটু চেষ্টা করে দেখো। 3-এর দাগের অঙ্কটা অনেকে চেয়েছো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তলায় 2xy। ধরো ওই অঙ্কটাতে যদি উপরে নিচে 2 দিয়ে গুণ করি, তাহলে অঙ্কটা কি দাঁড়ায়? তখন কি করা যায়? অর্থাৎ অঙ্কগুলো না সবসময় আমাদের একেবারে সহজ সরল স্বাভাবিকভাবে যেরকম আমরা সূত্রগুলোকে দেখি সেভাবেই আমাদের সামনে প্রতীয়মান হবে এমনটা কিন্তু নয়, বরং হবে না, বরং জটিল অবস্থাতে থাকবে, ছদ্মবেশে থাকবে। আমাদেরকে সেখান থেকে চিনে নিতে হবে, সেই চিনে নেওয়ার কাজটা তোমাদেরকে করতে হবে। তবুও এই দুটো সমস্যা সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলে বলে আমি বলে দিলাম যে এগুলো যদি এরমভাবে ভাবো, আমার মনে হয় সমস্যার সমাধান করতে খুব একটা অসুবিধে হবে না। আবারও বলছি, রোমান 2 10-এর দাগে রোমান 2-তে 2 ইন্টু 4xy, বাকিটা যেমন আছে তেমন, তাহলে দেখো করা যাচ্ছে কিনা। আর 3-এর দাগের অঙ্কটাতে উপর নিচে যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি অঙ্কটা করা যায়? একটু লক্ষ্য করে দেখো। বাকি আর বিশেষ কিছু বলার নেই। আজকের ক্লাস আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা ভাগ হচ্ছে প্রথম ভাগ, অর্থাৎ পাঠ 1, সেখানে আমরা আমাদের যে পরবর্তী অভেদ, আমরা 5টা অভেদ শিখেছিলাম বিগত 2 সপ্তাহ ধরে। তো সেই 5টা অভেদের পর যে অভেদগুলো আছে আমরা সেগুলোর উপরে এবারে মনোনিবেশ করেছি, অর্থাৎ সেই অভেদগুলোকে আমরা প্রথমে শিখেছি এবং তার পরবর্তী যে আমাদের ক্লাসের অংশ অর্থাৎ পাঠ 2, সেখানে আমরা সেই অভেদগুলো ব্যবহার করে কিছু নমুনা সমস্যার সমাধান করেছি। আর আজকের ক্লাসের পর অর্থাৎ আগামী সপ্তাহ জুড়ে তোমরা কি করবে সেটা একই রকমভাবে আমার শেষ ভিডিওর যে ডেসক্রিপশন বক্স সেখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। অঙ্ক করতে অসুবিধা হলে যেমনভাবে তোমরা আমাকে লিখে পাঠাও, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও, বা সবথেকে ভালো হচ্ছে ওই ভিডিওর কমেন্ট বক্সে লেখা, সেটাতে আমার উত্তর দিতে সুবিধা হয়। তো সেই কমেন্ট বক্সেও লিখতে পারো, সেখানেও আমি উত্তর পাঠিয়ে দেবো যেখানে যেখানে তোমরা সমস্যা বোধ করবে। আর শেষে একটা কথা আবারও বলি, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক দিও, তাহলে আমি উৎসাহ পাই। যারা যারা এই ক্লাস করতে পারছে না, তোমার যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় পরিজন আছে, যে থাকবে তোমার শ্রেণীতে পাঠরত, তাদের মধ্যে এই ভিডিওগুলোকে শেয়ার করো, যতটা সম্ভব শেয়ার করো, কারণ তাতে অনেক মানুষের উপকার হবে। বহু স্কুলে বহু ছাত্রছাত্রী কিন্তু এই ধরনের ক্লাস থেকে বঞ্চিত। সুতরাং তোমাদেরকে বারবার অনুরোধ করছি, অভিভাবকদেরকে অনুরোধ করছি, এই ভিডিওগুলোকে যতটা সম্ভব শেয়ার করুন, যতটা সম্ভব মানুষে ছড়িয়ে দিন, তাতে তাদের উপকার হয়। যে সমস্ত ছাত্র এই ক্লাস দেখতে পায় না বা তাদের এই ক্লাস পাওয়ার কোনো সুবিধা সেই বিদ্যালয়ের পক্ষ থেকে নেই। আর ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন যদি আপনাদের মনে হয় যে পরবর্তীতে সেক্ষেত্রে উপকার হবে। তবে ঠিক আবারও বলবো, যে ক্রম অনুযায়ী আমি ভিডিওগুলোকে পাঠাচ্ছি সেই ক্রম অনুযায়ী ভিডিওগুলোকে দেখুন এবং ওদেরকে অঙ্ক করতে উৎসাহিত করুন। যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ফোন করুন বা কমেন্ট বক্সে লিখুন, আমি যথাসম্ভব উত্তর দেব। অনেকের উত্তর হয়তো দিতে পারি না, সেটা অনেকে অনেক কিছু পাঠায়, সেজন্য একটু অসুবিধার মধ্যে কখনো পড়ে যাই বা উত্তর দিতে দেরি হয়। এটা ভাববেন না সেটা কোনো অবহেলা বা অবজ্ঞা, আমি নিশ্চয়ই উত্তর দেব। যদি না দিয়ে আবার আমাকে নক করবেন, হয়তো আমি ভুলে গিয়েছি কোনো কারণে,
কিন্তু আমি সবসময় আছি, আমি সকল প্রশ্নের উত্তর দিতে বসে আছি। যার যা প্রশ্ন, যার যা কোয়ারি, যার যেখানে অসুবিধে, নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করুন, ওদেরকেও যোগাযোগ করতে উৎসাহ দিন, যাতে করে ওরা এগিয়ে চলতে পারে। এটুকুই আমার প্রার্থনা, আর কিছু নয়। ভালো থাকুন সবাই। হয়তো এই 5টি সূত্রের সঙ্গে এতদিনে পরিচিত হয়ে গেছো, যে 5টি সূত্র তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। কিন্তু আমি যে বলেছিলাম, নিশ্চয়ই মনে করতে পারো যে এই অধ্যায়ে তোমাদের অসংখ্য অভেদ শিখতে হবে। তাই আজকে যত পর্যন্ত আমরা শিখেছিলাম, তারপর থেকে ধীরে ধীরে আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং সেই সূত্রগুলো বা অভেদগুলো কিন্তু এই যে 5টি অভেদ তোমরা শিখেছো তার উপরে ভিত্তি করে, অর্থাৎ সেগুলোকে ব্যবহার করেই আমরা শিখব। এবং আমি যে কথা আগেও বলেছি, আজও সেই একই কথার পুনরাবৃত্তি করছি, অর্থাৎ এই সূত্রগুলোকে কিন্তু কোনো একটি জায়গায় তোমাদের বইয়ের অধ্যায়ে যেখানে যেখানে এই অভেদগুলো করে করে দেখানো হয়েছে, দেখবে সেগুলিকে নীল একটি বাক্সের মধ্যে লিখে দেখানো হয়েছে, যাতে তোমরা তোমাদের দৃষ্টি সেদিকে আকর্ষিত হয় বা আকৃষ্ট হয়। কিন্তু বিষয় হলো যে ওই অভেদগুলি আলাদা আলাদা জায়গায় থাকলে তোমাদের পক্ষে সেগুলিকে খুঁজে নিতে অসুবিধা হবে। সেজন্য আবারও বলছি, পরপর সকল অভেদ বা সকল সূত্রগুলোকেই কিন্তু তোমরা এক জায়গায় লিপিবদ্ধ করে রাখবে, তাতে ভবিষ্যতে যখন তোমরা অঙ্ক করবে তোমাদের অঙ্ক করার ক্ষেত্রেও সুবিধা হবে, মনে রাখার ক্ষেত্রেও সুবিধা হবে। আর আমি তো বলেইছি, দেওয়ালে সাঁটিয়ে রাখতে পারো বা কোথাও পিচবোর্ডের মধ্যে লিখে ঝুলিয়ে রাখতে পারো, যাতে সেগুলো রোজকার চর্চার মধ্যে আসে। তাহলে চলে যাই আজকের নতুন অভেদে। দেখো, আমরা যদি তাহলে অভেদ নাম্বার 6, হ্যাঁ, আমরা যদি এক্স প্লাস এ কে এক্স প্লাস বি দ্বারা গুণ করি, তাহলে কি পাবো? কি হবে দেখো, এক্স দিয়ে এক্স প্লাস এ কে একবার গুণ করব, প্লাস সাইন বসিয়ে দিলাম, বি দিয়ে এক্স প্লাস এ কে একবার গুণ করব। তোমরা এইটা দিয়ে এটাকেও গুণ করতে পারো, বা উল্টোটা এটা দিয়ে এটাকেও গুণ করতে পারো। তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এবি। এক্স স্কোয়ার প্লাস এক্স কমন নিলে এ প্লাস বি প্লাস এবি। তাহলে আমরা নতুন 6 নম্বর অভেদ কি পেলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এবি। তাহলে এইটা হলো আমাদের 6 নম্বর অভেদ। আমরা এর ব্যবহারগুলো দেখব। আরো এক দুটো সূত্র আমরা শিখে ফেলি, তারপরে আস্তে আস্তে তো ব্যবহারগুলো তোমাদের দেখাবই। এবারে ধরো, ওই যে তোমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি, ওটিকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমরা কি দেখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো, উভয় দিকেই যদি আমি 2ab কে বিয়োগ করি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, সেখান থেকেও 2ab কে বিয়োগ করলাম, তাহলে এদিকেও 2ab কে বিয়োগ করতে হয়। এবার আমরা কি জানি, প্লাস 2ab আর মাইনাস 2ab তারা কেটে যাবে, তাহলে কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটা হলো আমাদের আরেকটি অভেদ, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার। তাহলে এইটি হলো আমাদের 7 নম্বর অভেদ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবারে একই রকম ভাবে আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার ওই সূত্রটিকে একটু অন্যভাবে দেখি, দেখো সেক্ষেত্রে আমরা কি পাই। ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা কি দেখেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি এর সঙ্গে আমরা 2ab কে যোগ করি, তাহলে এদিকেও 2ab যোগ হবে। এই যেই মুহূর্তে তুমি 2ab যোগ করলে দেখো এই মাইনাস 2ab আর প্লাস 2ab কেটে চলে গেল। তাহলে আমি কি পেলাম হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমানও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব আমরা আরেকটা অভেদ পেলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হলো আমাদের 8 নম্বর অভেদ। তাহলে খেয়াল করো, আমরা কিন্তু আজকে ক্লাসে 3টি অভেদকে নতুন করে জানলাম। একটি হচ্ছে, আবারও দেখাই, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এবি। দ্বিতীয় যেটি পেলাম সেটি হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সেটি সমান সমানও কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে প্রকাশ করার কিন্তু আমরা দুটো অভেদ আলাদা করে পেলাম। এগুলোকে কেন অভেদ বলছি আবারও মনে করাই, যেহেতু এই যে বীজগাণিতিক সংখ্যামালা বা রাশিমালা এর সমান চিহ্নের উভয় দিকেই রয়েছে, তাই উভয় দিকেই এক্স এ বি আমাদের যতগুলো চলরাশি আছে সেই চলরাশিগুলির যে কোনো মানের জন্য সমান চিহ্নের বাম দিকের যে মান হবে সমান চিহ্নের ডান দিকেও একই মান হবে। তাই এগুলিকে অভেদ বলা হয়, অর্থাৎ এরা প্রত্যেকেই এক একটি অভেদ। তাহলে আমরা 8টি অভেদ মোট এখনো পর্যন্ত শিখলাম। সকলে দেখো, যেমনটা বলেছিলাম প্রত্যেকটা অভেদ হচ্ছে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ একটিকে বাদ দিয়ে অন্যটিকে শেখা সম্ভব নয়। ঠিক তারই একটা জ্বলন্ত প্রমাণ দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাহায্যে প্রকাশ করতে হবে। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমায় জানতে হবে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রও জানতে হবে। দেখো কিভাবে প্রমাণ মানে এই প্রকাশটা আমরা করতে পারি। আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো। এখন আমরা উভয় দিকে 4ab বিয়োগ করে দিই, দেখি কি পাই। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। উভয় দিকেই 4ab করলাম, বিয়োগ করলাম। এখন তাহলে কি পাচ্ছি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 4ab, অর্থাৎ 4abটাকে এদিকে নিলাম, প্লাস বি স্কোয়ার, বা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান এ স্কোয়ার বসিয়ে দিলাম। এই 2ab আর 4ab কি হবে বলো দেখি। দেখো এটাও ab এটাও ab, একটা সহগ বড় একটা সহগ ছোট, তাহলে বড় সহগ থেকে ছোট সহগটা বিয়োগ হবে। 4 থেকে 2 বিয়োগ করলে পেলাম 2। চিহ্ন কি বসবে, যার ক্ষেত্রে সহগটা বড় তার চিহ্নটা চিহ্নে বসে গেল, আর ab বসে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তেমন আমরা আলটিমেটলি কি পাচ্ছি দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা আমরা পেয়ে গেলাম, কারণ এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র।
এখন আমাকে এ প্লাস বি হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে প্রকাশ করতে হবে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ারটাকে বাঁ দিকে রেখে দাও, আর এই এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে কি হবে, তার চিহ্নটা বদল হয়ে যাবে। মানে কি হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ারকে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে প্রকাশ করে ফেললাম। তো এটা হলো আমাদের আজকের 9 নম্বর অভেদ। 9 নম্বর অভেদে আমি কি পেলাম, 9 নম্বর অভেদে পেলাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে আমাদের আজকের 9 নম্বর অভেদ। অর্থাৎ আমরা দেখো ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে কিন্তু 9খানা সূত্র জেনে ফেলেছি। তাহলে এইটা দেখে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ারকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে প্রকাশ করা যায়, তাহলে উল্টোটাও নিশ্চয়ই যায়। অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারকে কি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে প্রকাশ করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে সেটাও আমরা দেখে ফেলি। দেখো আমি লিখছি যে এ মাইনাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের সাহায্যে প্রকাশ। তুমি যদি নিজে নিজে এই প্রকাশগুলো করতে পারো, শুধু অঙ্ক করলেই হবে না। আমি বারবার ক্লাসে একটা কথা সকলকে বলি যে আমাদের একটা প্রবণতা আছে, আমরা কেবল অনুশীলনী খুলে অঙ্ক করতে বসে পড়ি। কোথা থেকে আসছে, কিভাবে ঘটছে সেগুলো বোঝবার চেষ্টা করি না। প্রথমেই একটা নমুনা অঙ্ক দেখে নিয়ে এবার তারপরে অঙ্কগুলোকে করতে শুরু করি। সেটা করলে কিন্তু তোমার মনের মধ্যে শেখা জিনিসটি হবে না। এই সূত্রগুলোকেও আমি যেভাবে কষে দেখাচ্ছি ওইভাবে কষে দেখার চেষ্টা করবে, তাহলে দেখবে অত সূত্র মনে রাখতে হয় না, তুমি নিজে নিজেই সেখান থেকে সেটাকে বার করতে পারো। চলো দেখা যাক। শুরু করব এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে, কারণ এ মাইনাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে শুরু করি। এটা সমান কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখন যদি আমি উভয় ক্ষেত্রেই 4ab যোগ করি কি দাঁড়াবে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। এদিকেও 4ab যোগ করেছি, তাহলে এদিকেও 4ab যোগ করলাম। পরের লাইনে যাই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 4ab, এবি দুটোকে পাশাপাশি লিখলাম প্লাস বি স্কোয়ার, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান সমান এ স্কোয়ার। এই দেখো এখানে আবার ওই একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, 4 মাইনাস 2, তাহলে লিখলাম 2, চিহ্ন কি হবে, যার বড় তার চিহ্ন বসে যাবে, 2 বসে গেল, এবি বসে গেল প্লাস বি স্কোয়ার। দেখো তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেছো। লিখে দাও এ প্লাস বি হোল স্কোয়ার। এখন তোমাকে এ মাইনাস বি হোল স্কোয়ারকে প্রকাশ করতে হবে। তার মানে এই 4abটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে এদিকে যদি সে প্লাস থাকে এদিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হবে। নিশ্চয়ই তোমরা সেটা জানো। তাহলে এখানে এটা মাইনাস হয়ে গেল। তার মানে আমি কি পেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা হলো আমাদের 10 নম্বর অভেদ। 10 নম্বর অভেদে কি পেলাম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। বুঝতে পারলে? তাহলে এটা হলো আমাদের 10 নম্বর অভেদ। তাহলে আজকে আমরা মোট কটা অভেদ শিখলাম বলো তো? মোট 5টা অভেদ শিখলাম। কি শিখেছি আমি একটু মুখে বলি, তোমরা মনে করার চেষ্টা করো। শিখেছিলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, সেখানে আমরা কি পাই, সেখানে আমরা পেয়েছিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তারপরে কি পেয়েছিলাম, তারপরে পেয়েছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন পেলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab,
আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে আমাদের আজকের যে 5টা অভেদ আমরা শিখলাম সেই 5টা অভেদের তালিকা তোমরা আগের যে 5টা অভেদ শিখেছিলে তার সঙ্গে জুড়ে নিও। অর্থাৎ আমি যদি তোমাদের জন্য সেই 5টা অভেদকে আবার এক জায়গায় লিখে দেখাই তাহলে সেটা কেমন হবে দেখো। সেটা হবে হচ্ছে এরকম, আমরা যে 5টা অভেদ আজকে শিখলাম সেই 5টা অভেদ হচ্ছে, অর্থাৎ আমি 6 নম্বর থেকে লিখছি x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। 7 নম্বরে শিখলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 8 নম্বরে শিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 9 নম্বরে শিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আর 10 নম্বরে শিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই হচ্ছে আমাদের মোট 10টা অভেদ এখনো পর্যন্ত আমরা যা শিখে উঠতে পেরেছি। আরও অভেদ আছে, আমরা সেগুলো আগামী দিনে শিখব, কিন্তু আপাতত এই যে 5টা অভেদ আমরা শিখলাম সেই 5টা অভেদকে ব্যবহার করে কিরকম সমস্যার সমাধান করা যায় আজকে অন্তত সেগুলো আমরা আগে দেখে নেব। তাহলে চলো দেখা যাক যে এই অভেদগুলো ব্যবহার করে কি ধরনের সমস্যার সমাধান আমাদেরকে করতে হয়।